নমস্কার বন্ধুরা, এল আলবার্গে ওলান্তে তাম্বো এই বিখ্যাত পেরুর হোটেলটি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যারা দিনের দিন মাচু পিচু গিয়ে সেদিনকেই ফেরত চলে আসতে চান ট্রেনে করে, অবশ্যই তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট, বিকজ একদম স্টেশনের ওপরে, আর ওলি টাউনটা থেকেও খুব একটা দূর নয়। যারা আমার কালকে পরশু ব্লগ দেখেছেন তারা জানেন আমরা কিভাবে করেছি এই ট্রিপটা, সেটাও করতে পারেন। আর যদি আপনারা একটু তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে কিন্তু এই হোটেলটা একদিন ভাড়া নিয়ে করতেই পারেন। ভীষণ সুন্দর হোটেলটা, আমার তো এখানে খুব ভালো লেগেছিল থাকতে। এদের রেস্টুরেন্টও ভীষণ বিখ্যাত, একদম ফার্ম টু টেবল। একটু পরেই আপনাদেরকে ফার্মটা দেখাতে আমি নিয়ে যাচ্ছি। যাই হোক, এই যে দূরে দেখিয়ে দিলাম সালকান্তে মাউন্টেন এন্ড মেনি আদার আন্ডিয়ান মাউন্টেন্স, আর এই হচ্ছে হোটেলের বাগান। প্রথম একদম চোখের সামনে দেখছি টিউবের মতো বড় বড় ফুলগুলো নিচের দিকে ঝুলে থাকে। সো প্রিটি, সো প্রিটি। যাই হোক, আমরা এখন চেক আউট করে দিয়েছি। চেক আউট করে আমি এখন যাব এই হোটেলের একটা হার্বস গার্ডেন আছে, সেটা চেক আউট করতে যাবো। সায়ন্তন গেছে একটা হাইক করতে, কালকে হাইক করে আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি আর হাইকিং এনিমোর। তো তারপরে কাস্কো যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন আমরা আছি ওলিতে, আর আজকে ব্লগ শেষ হবে কাস্কোতে। অলসো আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে লাস্ট ইয়ার আমরা আজকে ওই দ্য বিগ ফ্যাট ওয়েডিং, যেটা ইন্ডিয়ান বিগ ফ্যাট ওয়েডিং, সেটা করেছিলাম আর কি। তো আমাদের একটা ডিনার প্ল্যান আছে রাত্রিবেলায়, দেখা যাক। এল আলবার্গে কিন্তু 3 স্টার হোটেল, এবং পার নাইট থাকার জন্য আমাদের প্রায় $250-300 মতো লেগেছিল। এই দামটা ফ্লাকচুয়েট করে, বাট ওরই কাছাকাছি থাকে, একটা আইডিয়া দিয়ে দিলাম। এবং কেন এত দাম সেটা আপনারা হোটেলটা দেখে লেবু গাছ, মৌসুমীও হতে পারে, এমনি লেবুও হতে পারে। দিস ইজ দ্য ওয়ে টু অর্গানিক গার্ডেন। Oh my god, look at that. This reminds me of my Bangalore stay. Oh ho 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 ho. So pretty. Squash hoya ache, এটা squash গাছ তার মানে। লাভলি, দারুণ দারুণ। এই হোটেলটা আমরা অনেকদিন, মানে প্রথম যে দুদিন ওলিতে ছিলাম, we tried to book this, বাট আমরা পাইনি, লাস্টের দিনই পেয়েছিলাম। তার মধ্যে এক্সপিরিয়েন্স হল একটা জলপ্রপাত। এখন আমি আপনাদেরকে হোটেলের ফার্মিং এরিয়াটা দেখাতে এসেছি। দেখেছেন তো কত সুন্দর, কত বিশাল বড় ফার্ম, এবং পুরোটাই কিন্তু ওনারা নিজেদের এখানেই চাষ করেন, এবং এখানে চাষ করে এটাকেই ওনারা সার্ভ করেন। আর এই দূরে দেখা যাচ্ছে পাহাড়, যার পিছনে আছে মাচু পিচু স্যাংচুয়ারি, যেটা আমরা কালকে দেখতে গেছিলাম। দুজন মালিক আমাকে এসে একটু আগে গ্রিট করে গেছেন, অ্যাপ্রুভও করে গেছেন উনি। আর ওনাকে দেখে তো মনে হচ্ছে চার্লসকা ওর নামই, ওর একটা ঘর আছে আমি দেখেছি ওর নামে। আর ফার্মিংয়ে কী কী আছে ওখানে, তো আমি প্রচুর লেটুস দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই হোটেলটাতে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, যেখানে টেস্টিং মেনু সার্ভ করে, যেটা পেরুর একটা স্পেশালিটি। এখানে চিলিতেও দেখেছিলাম, এখানে খুব সুন্দর ফাইন ডাইনিং, বেসিক্যালি একদম অর্গ্যানিক গার্ডেন থেকে তুলে এনে খাওয়াচ্ছে। তো আমাদের এখানে আজকে দুপুরে খাওয়ার কথা ছিল, বাট উই অলসো ওয়ান্টেড টু গো টু কাস্কো, বিকজ আমাদের রাস্তায় বেশ কিছু জায়গা দেখার আছে আজকে, সেক্রেট ভ্যালি, যেগুলো নিয়ে যাবো তোমাদেরকেও। তো ওই জন্য ওই খাওয়ার জায়গাটা আমরা স্কিপ করেছি আর কি। ইনস্টেড উই ইটিং অ্যাট কুসকোতে আমরা 2 রাত আছি। তো কুসকো খুব সুন্দর শহর, বাট ওলির একটা আলাদা চার্ম আছে। ও মা, আমার সামনে একটা মুরগিও দেখো। ও এখানে মুরগি ফার্ম। ও এই যে এখানে গিনিপিগ, এগুলোকেই খায় ওরা। ও কি কিউট, মোটা ছোট একটা লোক বসে আছে। আচ্ছা, সো বেসিক্যালি ওদের টেস্টিং মেনুতে চিকেন, পর্ক আর গিনিপিগ ছিল। তো এই চিকেনগুলোকেই বোধহয় ওরা সার্ভ করে, অর্গ্যানিক ফুড আর কি। লুক এট দিস। হ্যালো, ওয়াকিং অন দ্য ফেঞ্চ যাকে বলে। ঠিক আছে, দৌড়েছো, অনেক ভালো করেছো জীবনে। আর এখানে প্রচুর গিনিপিগও চিকেনের মতো খেতে, আমরা তো খেলাম কিছুদিন আগে। ও মানে একটা ছোট বাচ্চা, ও সো কিউট। ও ওই যে ওখানে আলফা মেল। লুক এট দ্য মোরগ, ইটস সো গুড লুকিং। অ্যান্ড যেহেতু অর্গ্যানিক ফার্মিং দেখাচ্ছি, এগুলোকেও দেখাই। দেখো মানে অনেক স্কোয়াশ
আচ্ছা স্কোয়াশ তো আস্তে আস্তেও দেখলাম, ওখানে বেশ কিছু রকমের লেটিস তৈরি হয়েছে, ওখানে অনেক রকমের শাক আছে, এগুলোকেও ওরা সার্ভ করে মানে সাইডে আর কি। আর আলু তো আছেই, এখানকার আলু খুব বিখ্যাত, আই থিঙ্ক ওখানে আলুরই চাষ হচ্ছে ওখানে। নাইস। সো দিস ইজ বেসিক্যালি দ্য ফার্মিং, ইউ সি দিস, এবং তারপর তুমি গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে। রেস্টুরেন্ট কুড বি দ্যাট ওয়ান, কুড বি দেয়ার, আই ডোন্ট নো। এনিওয়ে, এবার তো আর হলো না রেস্টুরেন্টে খাওয়া, কি আর করা যাবে, মানে এদের রেস্টুরেন্টটায়, বাট ইটস ওকে। এগুলো দেখতে পেলাম, এটাও তো অনেক। এই মুরগিটা কি করছে, কিউট লাগছে। দিস ইজ বেটার দ্যান ব্রয়লারের মুরগি। আই থিঙ্ক দিস ইজ অ্যাকচুয়ালি দেশি মুরগি। এখানে মুরগি খেলে ওটা দেশি মুরগি টাইপেরই হতো। আর এখন না এই এত বাঁধাকপি দেখে, এখন তো শীতকাল দেশে, তো আমার একটু বাঁধাকপির ঘন্ট খেতে ইচ্ছে করছে, নট মুরগি, নট নাথিং এলস। ও সামনে আমি কিছু শুয়োরও দেখতে পাচ্ছি, পোর্ক তো এখানে সার্ভ করে। সো ইয়া, লেটস গো চেক আউট দ্য পিগস। ওই দেখো ওটা স্ট্রবেরি গাছ। আচ্ছা এগুলো ভেড়া, এগুলো পোর্ক নয়, মানে পিগ নয়। আহারে ভয় পাচ্ছে, মাঝে মাঝে দুঃখ লাগে, এগুলো খুব কিউট, না খেলেই ভালো। I mean, no judgment. You can eat whatever you want to eat. No judgment at all, absolutely. Not in a place to see. But তাও প্রাণীগুলোকে যখন চোখে চোখে দেখা হয়, তখন কোথাও একটা গিয়ে হিট করে। Maybe the life is, this particular life is more precious. On the other hand, sometimes I feel they're farmed to feed some of us. So yeah, jata ko lagta. Anyway, let's appreciate the pigs. I'm sorry, not pigs, sheep. That is cute. So this is the farm. ওই দূরে পাহাড়, মাউন্ট সালকান্তে প্রবাবলি। উপরটা দেখতে পাচ্ছ বরফ জমে আছে, বিশাল উঁচু পাহাড়গুলো। ওইখানে কোথাও একটা গ্রাম আছে পাহাড়ের ওপরে। আর এদিক দিয়ে ট্রেন লাইন, যেখান দিয়ে কালকে আমরা এলাম। এটা কি গাছ বুঝতে পারছি না, ডুমুর মনে হচ্ছে, ফলগুলো দেখে মনে হচ্ছে ডুমুর। কি সুন্দর এটা। এই দেখো এই মুরগিটা খুব অ্যাডভেঞ্চার আছে, এটাই একটু আগে ফেন্সে নাচানাচি করছিল। বাঁধাকপি খেতে এসছি। Oh, look at this. This could be quinoa or wheat. চালও হতে পারে, বাট চাল এরকম হবে কি না মনে হচ্ছে, wheat মনে হচ্ছে। ওই দেখো ওখানে কত স্কোয়াশ হয়েছে, জমিতেই ফেলে রেখেছে। ওগুলো বোধহয় ভালো না, মানে কিছু পচে গেছে সামথিং, ওই জন্য জমিতেই রিটার্ন দিচ্ছে আর কি। আর ওটা এক ধরনের শাক, খেয়েছি এখানে ওই শাকটা, ব্যাপারই আলাদা এই জায়গাটার। হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা এরকম দোলনা আছে, তো ব্যাস সাথে সাথে শুয়ে গেলাম। মাই গড, হোয়াট ইজ দিস বিউটিফুল লাইফ। আই ডোন্ট নো এরপরে কী করে এক সপ্তাহ পরে ফেরত গিয়ে আমাকে ভোরবেলা উঠে ছুটতে হবে অফিসের জন্য। মাই গড, why do I have to do that? But if I don't do that, I can't afford this either. এই হচ্ছে আমাদের হোটেলটা। Here, for example, here in the outer mountains, so we had some wild deer. ইনকাদের মধ্যে কিন্তু প্রচুর বলি দেওয়ার প্রথার প্রচলন ছিল, নরবলি, পশু বলি। তো এই কালো গিনিপিগগুলো ওদের ধর্মীয় কাজে বলিদানের জন্য ব্যবহার করা হতো, এখনো তাই ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, ওদের একটা নিজস্ব ডিস্টিলারিও আছে যেখানে রাম তৈরি করা হয়, তো এখন সেটা দেখতে এসেছি, আর রেস্টুরেন্টটাও দেখতে এসেছি। মানে ওটা তো টাকিলা, এই তিনটে টাকিলা, এটা ওই তিনটে টাকিলা, এটা রাম। ওকে। আর বাইরে এটা হচ্ছে বেসিক্যালি ওদের রেস্টুরেন্ট, যেখানে এক্সপেরিমেন্টাল খাওয়া দাওয়া হয়। ও মা, একটা বিল্লি। ওই যে আরেকটা গ্রুপ যাচ্ছে এই ট্রেনটায় করে, এটা আবার পিছন দিকে একটা বাগি টাইপের আছে। I'm so sad to leave Orlando Tambo. It's very
নাইস। আমার মাচু পিচুর থেকে ওলি অনেক বেশি ভালো লেগেছে, ইউনো গ্রামের দিকে ছোট একটা টাউন। Now we are going to Cusco. It's a big town. So a different kind of experience altogether. Yeah. Sad. তো সেই ট্রেন স্টেশন আছে, তার পাশে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একজন ড্রাইভারকে পেয়ে গেলাম, যেটার সাথে দৌড়াদৌড়ি করে 200 এখানকার টাকায় 200-তে আমাদের রফা হয়েছে। আমরা এখন কুসকোর দিকে রওনা হয়েছি। আর অন দ্য ওয়ে আমরা মোড়ে আর মারা সল্টলাইটে দাঁড়াবো। নাকটা যা অবস্থা, আই ক্যান্ট সি। এই যে আমরা আমাদের প্রিটি ওলি ক্রস করে গেলাম। ওই যে সেই ওলি কিছুদিন আগে চড়েছিলাম ওই পাহাড়টায়। বিউটিফুল ওলি ক্রস করে চলে যাচ্ছি। ভেরি স্যাড, বাট ঠিক আছে। আপনি এখানে বোধহয় আমরা কোনোদিন আসবো না, বল? ঠিক আছে, This was a very cute place. Very cute place. কাজটা না ভালো। আমি যতক্ষণ ফার্মটা এক্সপ্লোর করছিলাম, সায়ন্তন কিন্তু গিয়ে আশেপাশে বেশ কয়েকটা হাইক করে এসেছিলো। আমার মাচু পিছু উঠে পা ফুলে ঢোল। আমি আর ওই জন্য আজকে হাইকে বেরোয়নি, বিকজ আই নিউ কুসকো গিয়েও আমার অনেক হাঁটাচলা করার আছে। আমি আরামসে ফার্ম এক্সপ্লোর করছিলাম। যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে এই লোকাল মার্কেটটা, যেটা সায়ন্তন হাইক করে আসার সময় দেখেছে। আমরা যাওয়ার সময় গাড়ি থেকে দেখলাম। সো ওলি তো একটা ছোট টাউন বা গ্রামের মতো, ওখানে বছরে একদিন মানে সপ্তাহে একদিন হাট বসে। তো আজকে সেই হাট বসেছে, আশেপাশের মানুষজন ওদের চাষের জিনিস এনে এখানে এসছেন। আর আমরা এখন ওলি ছাড়িয়ে বেরিয়ে পড়েছি সেক্রেট ভ্যালির দিকে। আর দেখুন এই যে পাহাড়টা দিয়ে যাচ্ছি, একটু বাদে আবার সেই গ্লাস ডোমগুলো চোখে পড়বে, যেটা পেরুর একটা অন্যতম বৈশিষ্ট্য। এই যে এই গ্লাস ডোমগুলো আপনারা এই, আমি জানি না এই পাহাড়ের উপর কী করে ওঠা যায়, বাট একবার তো আসবো ফর শিওর, এসে ওই গ্লাস ডোমে থাকবো। আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে হিমবাহ, কিন্তু ভাবা যায় এত কাছাকাছি পেরুর, মানে পেরুতে ঠিক আছে আইনিও ওখানে পাহাড় আছে, কিন্তু এত বরফে ঢাকা এত পাহাড় আমি ভাবতে পারিনি যে এরকম হিমবাহ দেখা যাবে। আমার তো দারুণ লাগছিল। প্যাট্রিমোনিয়াল কালচার ছিল এখানে। What is patrimonial culture? Explain. সেখানে প্যাট্রিয়ার্কাল বেসিক্যালি। Patrimonial. হ্যাঁ, মিডিয়াম বেস টেলস ইন ওয়েস্টার্ন টেরিটরি। যেটা করি সেটা কর, ফোন বার করে স্প্যানিশ টানিশ, এই তো অকাত। 20 দিন ধরে ও এ করছে, লিঙ্গুইস্টিক নেই যাকে বলে পুরো। ইন্টারনেট নেই, কিছুই দেখাচ্ছে না। চল তার, চল চল মারাসে এসছি আমরা। ও এই যে ওই যে সল্ট ফ্ল্যাটস। এই প্রথম এখানে এসে একটা চার্চ দেখলাম, এই যে এইরকম। তো ইনকাদের পরে তো এখানে স্প্যানিশরা এসেছিল, তারা সাথে সাথে তাদের ধর্ম এনেছিল। তো তার প্রথম, মানে এখন বেশিরভাগ মানুষ এখানে খ্রিশ্চিয়ানস, তো তাদের রিলিজিয়াস জায়গা প্রথম দেখলাম। আর ইফ ইউ সি দে আর ওয়্যারিং টিপিক্যাল পেরু, মানে ক্রসটাতে টিপিক্যাল পেরু কস্টিউম পরিয়ে রাখা আছে, ওদের উইভ আর কি। বিউটিফুল। যাই হোক, এটা বোধহয় যারা সল্ট মাইনে কাজ করে তাদের জন্য। আর ওই যে ওই হচ্ছে সল্ট মাইনটা। ও এদিক দিয়ে তোর ঘুরিয়ে ঘুরিয়ে নামে, আর এদিক দিয়ে সরাসরি নামে। ও ওদিক দিয়ে তোর সল্ট মাইনিং করে গাড়িতে করে নিয়ে যায়, ওটা গাড়ির রাস্তা, এটা হাঁটার রাস্তা। ওকে চলো, আমার তো পায়ে আর কিছু নেই, অ্যাকসেপ্ট করে নিয়েছি আর কি। এই যে মারা সল্ট ফ্ল্যাট, এটা কেন বিখ্যাত জানেন? প্রি ইনকার টাইম থেকে এখানে ন্যাচারালি নুন তৈরি করা হচ্ছে। প্রায় 2300 বছর পুরনো ইতিহাস এই জায়গাটির সাথে জড়িয়ে আছে, পুরোপুরি ন্যাচারাল প্রসেস। অ্যান্ড প্রায় 6000 টন সল্ট উৎপন্ন হয় এখানে প্রত্যেক বছর, এবং বছরে 4 থেকে 5 মাস, মানে এপ্রিল মাস থেকে নভেম্বর, যেটা এখানকার ড্রাই মান্থ, সেই সময় এখানে সল্ট উৎপন্ন হয়। জল এসে এখানটাতে পাহাড়ে বিভিন্ন জায়গা থেকে জল এবং তার নদী, তার ট্রিবিউটারিজ এসে এখানে সল্ট ডিপোজিট করে, তারপর ন্যাচারালি সেটা ইভাপোরেটেড হয়, এবং তারপর সেইটাকে মানুষজন এখান থেকে মাইন করে নিয়ে এসে বাইরে বিক্রি করে থাকেন। এইভাবে প্রি ইনকার টাইমস থেকে চলে আসছে, এবং অন্যান্য সময়েও নদী
গুলি জল এখানে এসে সল্ট ডিপোজিট করে, কিন্তু তখন নদীতে মানে বৃষ্টির সাথে সাথে ড্রাই সিজন ছাড়া যেটা অন্য সময় বৃষ্টির সাথে সাথে ধুলোবালিও এসে জমা হয়, তখন সেই সল্টটা খাওয়া যায় না। আমার তো অসাধারণ লেগেছিল মারা সল্ট ফ্ল্যাটটা। এখন আমরা চলেছি স্যাক্রেড ভ্যালি সেকেন্ড লোকেশনে, সেটা হচ্ছে মোরে ধাপ চাষ। তো এটা হচ্ছে ইনকাদের তৈরি করা ধাপ চাষের জায়গা। তো এটা কেন ওনারা তৈরি করেছিলেন, ওটা ওনাদের সময়কার গ্রিন হাউস এফেক্ট তৈরি করা হতো। তো এটা তো পাহাড়ের অনেকটা উপরে, জেনারেলি ঠান্ডা থাকে, কিন্তু ওরা পাহাড়টাকে গোল করে কেটে সিমেট্রিক্যালি ধাপে ধাপে চাষ করতো, এবং একটা ধাপের থেকে যে নিচের ধাপে নামবেন আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে টেম্পারেচারটা বেড়ে গেছে। ওখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, পুরো ওটাকে রাউন্ড করে কভার করে ওদিক দিয়ে আবার ফেরত আসছে। তো আমরা সেটাই এখন করব। And yeah, this is how it looks like. আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, and my husband is somewhere there. That black thing walking, that's my husband. That black man with white pant. I don't know why he went down there, but yeah, he did. And this is Moray. That's glacier. কোথায় গেল এই যে গ্লেসিয়ার, বাও। তো আমি এখন হাঁটছি এখন এই সাইডটা দিয়ে। সায়ন্তন নিচে নেমেছে, ও পুরো এইটা ঘুরে এদিকে কোথাও আসবে, আমার সাথে মিট করবে। আমি এদিক দিয়ে যাব, প্রবলি উইল মিট দেয়ার। দিস ইজ দ্য স্টেপ কাল্টিভেশন এরিয়া মোড়ে। এখানে বেসিক্যালি অনেকে বলে এটা নাকি আগে একটা লেক ছিল, এই লেকটা শুকিয়ে যায়, এবং সেই জলটাই বেসিক্যালি আমরা আগে যেটা গেলাম মারাস সল্ট ফ্ল্যাটস, বেসিক্যালি ড্রেন আউট হয়ে সল্ট ফ্ল্যাটসে যায়। অ্যান্ড দেন বিকজ দিস ওয়াজ এ লেক, ভেরি ফার্টাইল ল্যান্ড, এটাকে ইনকারা ফার্মিংয়ের জন্য ইউজ করতো। এখন এটা একটা মানে ওই অ্যানশিয়েন্ট সাইট হয়ে আছে আর কি। This guy, he doesn't take my pictures, he's taking this other person's picture. দাঁড়া তুই আয়, তো দেখাচ্ছি মজা। আমরা এসেছিলাম বেসিক্যালি এইটা দেখতে, কিন্তু আমার ওই গ্লেসিয়ার ভিউটা বেশি ভালো লাগছে। দ্যাট গ্লেসিয়ার অ্যান্ড দ্যাট গ্লেসিয়ার, খুব সুন্দর সুন্দর ছবি এসছে ওইসব জায়গায়। চলো এবার যাওয়া যাক। হালকা একটু হাইক করেছিলাম আমি, তো পুরোটা ঘুরে আসে আমি এসব করিনি। হ্যাঁ, সুন্দর আকাশের রংটা। চিকেন ভাজা করছে এখানে, চিকেনের ফ্যাটে আলু ভাজা। ও ওটা চিকেনের ফ্যাট, তাতে আলু ভাজা হচ্ছে আর চিকেন ভাজা, আর কর্ন দিয়ে সার্ভ করছে, ওটাতে কর্ন সিদ্ধ। সো দিস ইজ আওয়ার সেকেন্ড মিল অফ দ্য ডে, অ্যানিভার্সারি মিল, চিকেন ভাজা। গুড, আলু ভাজা। লাস্টের এই সময় আমরা বসে একাডিয়াতে বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে, মাটন বিরিয়ানি আর আগুন পান। এই সেক্রেড ভ্যালি গ্রুপ ট্যুরের আরেকটা জায়গায় আপনাদের জেনারেলি ওরা দাঁড় করাবে, সেটার নাম হচ্ছে চিনচেরো।
এবার চিনচেরো আমরা যাইনি, বিকজ ফেরত আসার সময় আমাদের বেশ লেটই হয়ে গেছিলো, আর 6টা-7টার পর এই জায়গাগুলি বন্ধ হয়ে যাচ্ছিলো। আমাদের কুসকো তার আগেই ফেরত আসা ছিল, কারণ আজকে তো আমাদের অ্যানিভার্সারি। আমরা একটা ডিনার প্ল্যান করেছিলাম রাত্রিবেলায়, তো আমরা সরাসরি চলে এসেছিলাম কুসকো শহরে। কুসকো শহর আমার দারুণ লেগেছে। আই কুড লিভ হিয়ার ইজিলি ফর 7 days, এবং অনেক ডিজিটাল নোম্যাড অ্যাকচুয়ালি কুসকো শহরে থেকে সাউথ আমেরিকাতে কুসকো শহরটাকে বেস করে কাজ করে থাকেন। ইটস ভেরি ওয়েল কানেক্টেড অলসো। আমরা কাসকো ঢুকছি, এখন রাস্তাটা পুরো একদম খাড়াই সিঁড়ি। কুসকোতে যদি আপনি থাকতে চান এবং এক্সপ্লোর করতে চান, আপনাকে কিন্তু হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে, এবং মোটামুটি একটা এলিভেশন এখানে আছে হাঁটার জন্য, তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো কুসকো আমরা কালকে এক্সপ্লোর করব। যতই হোক আমাদের আস্তে আস্তে সেই সন্ধে হয়েই গেছিলো, সানসেটও হয়ে গেছিলো। আমরা উঠেছি নভোটেল কুসকোতে, উইচ ইজ প্রিটি সেন্ট্রালি লোকেটেড এবং বেশ ভালো জায়গা। রেডি হয়ে আসছি আপনাদের সামনে। তো এই আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 8:40, আর আমরা বেরোচ্ছি এখন খেতে। এই শাড়িটা আমার এনগেজমেন্টের শাড়ি, আমি মাচু পিচুতেও পরেছিলাম, সেদিনকে এইভাবে দেখাতে পারিনি বিকজ আয়না ছিল না, আজকে দেখাতে পাচ্ছি। এটা লিনেন বেনারসি ছিল, তো যেহেতু একবার পরে নিয়েছি ওই জন্য একটু এই জায়গাগুলো এরকম হয়ে আছে, বাট নান দ্য লেস আই লাভ দিস শাড়ি। ইউজুয়ালি আই হ্যাভ ইটস ওন ব্লাউজ, বাট আমি এখন অন্য একটা জিনিস দিয়ে পেয়ার আপ করেছি। এটা একটা বডি স্যুট টাইপের, আর হ্যাঁ বাস দ্যাটস ইট। ছোট টিপটাও জোগাড় হয়নি, হালকা লিপস্টিক আর জামিনিটা হয়ে গেছে, এই আর কি। চলো তাহলে খেতে যাওয়া যাক। তো আমরা থাকছি নভোটেলে, নভোটেল কাসকো, খুব সেন্ট্রালি লোকেটেড, এখান থেকে সব কিছুই আশেপাশে। তো আমরা যে জায়গাটা খেতে যাচ্ছি তার নাম হচ্ছে সিনসিনালি। ইটস ওয়ান অফ দ্য কোট অ্যান্ড কোট বেস্ট রেস্টুরেন্টস অফ কাসকো। তো ওখানে আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম, 9:15-এর রিজার্ভেশন। কাসকোর ব্যাপারটা হচ্ছে, তোমরা হয়তো এমনি বুঝতে পারবে কিনা জানি না, বাট দিস ইজ অ্যান ইনক্লাইন, সো ইটস ইনক্লাইন ওয়াক। আমরা এসেছিলাম সিসিওলিনা নামে একটি রেস্টুরেন্টে খেতে। লাস্ট মোমেন্টে এখানেই আমরা রিজার্ভ করতে পেরেছিলাম। বাই দ্য ওয়ে আমি আপনাদের বলি, আপনারা যারা পেরুতে আসছেন আপনারা কিন্তু একটু রিজার্ভ করে আগে থেকে ভালো রেস্টুরেন্টগুলিকে রিজার্ভ করে আসবেন, নাহলে লাস্ট মোমেন্টে সেরকম ভালো রিজার্ভেশন পাওয়া যায় না, এবং পেরুতে খাওয়া দাওয়া কিন্তু কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স। আমরা খেলাম অফকোর্স গিনিপিগ একটা খেয়েছে। আমি ট্রাই করেছিলাম লামার একটা স্টেক, বিভিন্ন ধরনের সি ফুড ছিল আমাদের অ্যাপেটাইজারে, মানে স্টার্টারে। আমি বেশ ফুল দুপুরবেলা ওই চিকেনটা খেয়ে তারপরে আর রাত্রিবেলা খুব বেশি কিছু খেতে পারিনি, কিন্তু এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। দিস ওয়াজ আওয়ার অ্যানিভার্সারি স্পেশাল মিল অ্যান্ড উই লাভড ইট। আমি খুব একটা যে মাংস খাই তা নয়, বাট আমি মাংস খেয়ে ভালো বলছি মানে ইট মাস্ট বি রিয়েলি রিয়েলি নাইস। বাই দ্য ওয়ে এখন আমরা চলে এসেছি হোটেলে, আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, যার জন্য দেখুন দূরে কিন্তু ওরা সেলিব্রেট করছে, প্রচুর বাজি ঠাজি পড়ছে। আমাদের এই জন্য খুব ভালো লাগে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি ওই সময়টা ঘোরাঘুরি করতে। তখন না মানে পৃথিবীর বিভিন্ন শহরে নানা ধরনের সেলিব্রেশন হতে থাকে, তো আমার এগুলো খুব ভালো লাগে আমাদের দুজনেরই। আমরা ওই জন্য চেষ্টা করি এই সময়টা ঘোরাঘুরি করার। এই বছরও একটা এক্সাইটিং ট্রিপ প্ল্যান করছি আমরা। ইন্ডিয়া থাকতেও ঘুরতাম, দিস ইজ আওয়ার অ্যানুয়াল রিচুয়াল। অন্য সময় কখনো যাওয়া হোক বা না হোক, এই সময়টা আমরা যাবই। তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিন, আর দেখা হচ্ছে তাহলে কালকে নতুন একটা ব্লগের সাথে। আপনাদের দেখাবো এর পরের ব্লগটাতে কি আমরা করলাম কুসকোতে, আর অসাধারণ আরেকটা ব্লগ আসবে পেরু থেকে, উইচ ইজ মাই ফেভারিট, এবং আপনাদের একটুখানি গ্লিমস দেখিয়ে রাখি। ইয়েস, দেখা হচ্ছে আবার কালকে।